আসসালামু আলাইকুম। বিভাগ্র ফার্ম থেকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনে আমরা ডিম বসালাম প্রথমবারের মতো। তো আজকে ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, ম্যানুয়ালি কিভাবে আপনি ইনকিউবেটর মেশিনে ডিম বসাবেন সেই নিয়মটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আপনি প্রথমে যে ডিমগুলো বসাবেন সেই ডিমগুলো রেডি করে নেবেন এবং ডিমে একটু চিহ্ন করে দিতে হবে মার্কার পেন দিয়ে, যেরকম ওই যে আমি দিছি DBI এগুলো লিখছি, এগুলো আমি মুরগি ভেদে লিখে রাখছি আর কি। আমার এটা আসলে এরকমই যে লিখতে হবে এরকম না, আপনি যে কোনো একটা চিহ্ন, শুধু একটা দাগ দিয়ে রাখতে পারেন, ক্রস দিয়ে রাখতে পারেন। এটার একটা কারণ হচ্ছে ডিমগুলো আপনাকে, কারণ এটা ম্যানুয়াল ইনকিউবেটর, আপনাকে ডিম নাড়ে দিতে হবে, উল্টায় পাল্টায় দিতে হবে, নাড়াচাড়া করতে হবে। তো এটা যাতে আপনি বুঝতে পারেন, এই জন্য এই সুবিধার্থে আপনি ডিমগুলো এভাবে বসাবেন। তো এটা 60 ডিমের একটি ইনকিউবেটর মেশিন, ককশিট বডির। এটা আমি গত 2-3 দিন আগে অনলাইনে অর্ডার করে নিয়ে আসছি। তো মেশিনটা চেক করে নেবেন ডিম বসানোর আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কন্ট্রোলার, আর্দ্রতা মিটার সবকিছু ঠিকঠাক থাকলে ডিমগুলো আপনারা এভাবে নিচে একটা সুতি কাপড় দিয়ে নেবেন, যেমন দেখতেছেন সুতি কাপড় দিয়ে নিছি, এবং এরকম মার্ক করে ডিমগুলো সব বসায় দিবেন মেশিনের ভিতরে, যেমন এতে বসায় দিছি। এবং দেখেন লাইট জ্বলতেছে। এখন আমি যদি এই বক্সটা বসায় কারেন্টের লাইন দিয়ে পরে এটা অফ করে দেই, ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে, দেখতে পারতেছেন। এই যে এখানে আছে আর্দ্রতা মিটার, এই আর্দ্রতা মিটার দেখেন 34-এ নেমে আসছিল, কারণ আমি মুখটা খুলে রেখে দিয়েছিলাম। এটা আপনার 37, 38, 39 পর্যন্ত থাকতে হবে। এটা ভিতরে তাপমাত্রা কন্ট্রোল করবে আর কি। তাপমাত্রা 38-এ উঠে গেলে বা 37-এর থেকে একটু বেশি হলে এটা লাইট ভিতরে অটো বন্ধ হয়ে যাবে। এবং এই যে দেখতে পারতেছেন এখানে আর্দ্রতা মিটার আছে, আর্দ্রতা, এই আর্দ্রতাটা হচ্ছে আপনাকে সবসময় 50 থেকে 65 পর্যন্ত থাকতে হবে। তো আমার 65 আছে, 50-এর নিচে নামা যাবে না, 50-45-এর নিচে। এই যে লাইট বন্ধ হয়ে গেছে, 37.8 হয়েছে আর লাইট অটো বন্ধ হয়ে গেছে, তার মানে ওর ভিতরে এখন পর্যাপ্ত তাপমাত্রা আছে, যার কারণে লাইট অটো অফ হয়ে গেছে। এবং ওর ভিতরে একটা 60 ওয়াটের বাল্ব লাগানো আছে, যেটা তাপমাত্রা কমে গেলেই অটো জ্বলে গিয়ে আবার তাপমাত্রা বাড়ায় দিচ্ছে। তো এই যে আর্দ্রতা মিটার নিয়ে যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আর্দ্রতা মিটার। এই আর্দ্রতা মিটারটা আপনার সবসময় খেয়াল করতে হবে। এদিকে কোনো কাজ নাই, এই মিটারে কোনো কাজ নাই, কারেন্টের মিটার, এটা অটো ওর প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিবে এবং লাইট অফ হবে, বন্ধ হবে, ওটার কোনো কাজ না। আপনাকে শুধু আর্দ্রতা মিটারটা খেয়াল রাখতে হবে। এই যে দেখতেছেন এখানে আর্দ্রতা মিটার, আর্দ্রতা এখন 62 আছে। এটা কোনোভাবে যেন 45-এর নিচে না নেমে আসে, 65, 62, 60, 55 এরকম থাকুক, সমস্যা নাই। যখনই 45, 50-এর নিচে যখনই নামবে তখনই হচ্ছে বাটিতে করে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে। এই যে আমার কাছে যে বাটিটা আছে, আমি একটা বাটি রেখে দিছি, কারণ এখন পানি দেওয়া প্রয়োজন হচ্ছে না, কারণ আমার আর্দ্রতা ঠিক আছে। গরমের দিন তো এই জন্য আর্দ্রতার সমস্যা হচ্ছে না। শীতের দিনে শুষ্ক আবহাওয়া থাকে, যার কারণে আর্দ্রতা অনেক সমস্যা হয়। তো আমাদের আর্দ্রতা ঠিক আছে, এর জন্য পানি দেওয়া প্রয়োজন হচ্ছে না। এই যে আর্দ্রতা দেখতেছেন 61 আছে, 61, 62, 60 পর্যন্ত 60 আছে, সমস্যা নেই। এটা 50 পর্যন্ত আপ ডাউন করতে পারে, এটা নিয়ে কোনো প্যারাশানি নেই। কিন্তু যখনই 45-এর নিচে চলে আসবে তখন হচ্ছে এই যে বাটিতে করে পানি নিয়ে ঠিক হচ্ছে যে এই লাইটের নিচে বসায় দিতে হবে। এই যে এটা হচ্ছে লাইট, এই লাইটের নিচে, এই লাইটের নিচে এই যে পানি বসায় দিতে হবে। এই যে লাইট জ্বলে গেছে, তাপমাত্রা কমে গেছে, এই জন্য লাইটটা আবার অটো জ্বলে গেল। এই যে এখানে পানি বাটিটা বসায় দিলেই হবে। তো আমার এখন আর্দ্রতা ঠিক আছে, এই জন্য আমি আর পানির বাটি বসাচ্ছি না। আর এখানে যে কুলিং ফ্যান আছে ওইটা সব দিকেই সমানভাবে তাপমাত্রাটা পৌঁছায় দিচ্ছে। তো আজকে বসায় দিলাম, দেখা যাক ইনশাল্লাহ এটা থেকে কি পরিমাণ হ্যাচিং রেট পাওয়া যায়। তবে সবকিছু নিয়ম অনুযায়ী করলে অবশ্যই ভালো হ্যাচিং রেট পাবো আশা করতেছি ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর, এটা 60 ডিমের একটা ইনকিউবেটর। তবে এটাতে 60 ডিম ধরে নাই, ককশিট বডি তুলনামূলক অনেকটা ছোট। তো যাই হোক, 40টা ডিম আমরা বসাইছি এবং এটা কি রকম ফিডব্যাক আসে এটা জানি। তো ডিটেলস আপনাদের বলার চেষ্টা করলাম ভিডিওতে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটি বড় করার সুযোগ করে দিবেন। আর এই ডিম কবে কিভাবে আরো কিছু কাজ আছে সেগুলো কিভাবে করতে হবে, কিভাবে ডিম নাড়াচাড়া করতে হয়, সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত সব আপডেটই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দিলেই আপনারা দেখতে পারেন এবং ভালোভাবে বুঝতে পারেন। সেই জন্যই আর কি ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।